কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার ওয়ানে বাংলা সাবজেক্টটিতে সাবলি রয়েছে, অর্থাৎ জিই অথবা সিসি ওয়ান পেপারটিতে তোমাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য কিছু এসিকিউ প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রগুলি তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল, অর্থাৎ 2021 এবং 2020 এবং 2019 সালের তোমাদের যে এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল তোমাদের পরীক্ষায়, সেই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এই প্রশ্নপত্রের উত্তরগুলি তোমরা পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের যে সাবলি পরীক্ষা যে এসিকিউ প্রশ্নপত্র হয়ে থাকে, তোমরা সেই প্রশ্নপত্র অবশ্যই কমন পাবে এই প্রশ্নপত্রগুলি দেখে গেলে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা নতুন আছো আমার এই চ্যানেলে, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের 2021 সালের প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের একটি গ্রন্থের নাম লেখো। উত্তরটি দেখো, 32 সিংহাসন হিতোপদেশ হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গ্রন্থ। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তরটি দেখো, 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগে রয়েছে, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি দেখো, অক্ষয় কুমার দত্তের উল্লেখযোগ্য গ্রন্থ ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগে রয়েছে, উত্তর 30 কার লেখা? উত্তর হবে বুদ্ধদেব বসুর লেখা। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগে রয়েছে, মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যটির নাম কি? উত্তরটি দেখো, মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যটি হলো পত্রকাব্য। 6 দাগের প্রশ্ন দেখো, বন্ধু বিয়োগ কাব্যটি কার লেখা? উত্তরটি দেখো, বন্ধু বিয়োগ কাব্যের রচয়িতা হলেন বিহারীলাল চক্রবর্তী। 7 দাগের প্রশ্ন দেখো, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কী ছিল? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগে রয়েছে, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তরটি দেখো, অগ্নিবীণা হলো কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটা 20 শতাব্দীর প্রথমার্ধে অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন দেখো, 9 দাগে রয়েছে, গৌড়ীয় ব্যাকরণ কার রচনা? উত্তরটি দেখো, গৌড়ীয় ব্যাকরণ রাজা রামমোহন রায়ের রচনা। পরবর্তী প্রশ্ন দেখো, 10 দাগে রয়েছে, পাসনি নাটকটির রচয়িতাকে? উত্তর হবে, পাসনি নাটকটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। পরবর্তী প্রশ্ন দেখো, 11 দাগে রয়েছে, সপ্তমীর বিসর্জন কার লেখা? উত্তরটি হবে গিরিশচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখো, 12 দাগে রয়েছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে কালীপ্রসন্ন সিংহ। পরবর্তী প্রশ্ন দেখো, 13 দাগে রয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে ধাত্রীদেবতা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ এই উপন্যাসটি। পরবর্তী প্রশ্ন দেখো, 14 দাগে রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম লেখো। উত্তরটি দেখো, উত্তরটি হবে অপরাজিতা। 15 দাগের প্রশ্ন দেখো, নৌকাডুবি কার লেখা? উত্তরটি দেখো, নৌকাডুবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস। এই ছিল তোমাদের 2021 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের উত্তর। অবশ্যই তোমরা পরীক্ষা যাওয়ার আগে এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের যে সাবলি পরীক্ষার কোশ্চেন হয়ে থাকে, এখান থেকে তোমরা সেই প্রশ্নপত্রগুলি কমন পাবে। পরবর্তী দেখো, 2020 সালে যে প্রশ্নপত্রগুলি এসেছিল সেই প্রশ্নপত্রের উত্তরগুলি আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, উইলিয়াম কেরির যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে কথোপকথন এবং ইতিহাসমালা। 17 দাগের প্রশ্ন রয়েছে, আলালের ঘরে দুলাল এর রচয়িতাকে? উত্তরটি হবে প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো, 18 দাগে রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো দুটি প্রবন্ধের নাম লেখো। উত্তরটি হবে বিবিধ প্রসঙ্গ এবং সমালোচনা। পরবর্তী প্রশ্ন দেখো, 19 দাগে রয়েছে, বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। উত্তরটি দেখো, হঠাৎ আলোর ঝলকানি এবং কালের পুতুল হলো বুদ্ধদেব বসুর প্রবন্ধ গ্রন্থ। এবং 20 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে কর্মদেবী এবং সুরসুন্দরী। পরবর্তী প্রশ্ন দেখো, 21 দাগে রয়েছে,
মরুশিখা কাব্যগ্রন্থের রচয়িতাকে? উত্তরটি হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগে রয়েছে, রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? উত্তরটি হবে রূপসী বাংলা প্রকাশিত হয় 1957 সালের আগস্টে সিগনেট প্রেস, কলকাতা থেকে। পরবর্তী প্রশ্ন দেখো 23 দাগে রয়েছে, বলিদান নাটকটি কার লেখা? উত্তরটি হবে গিরিশচন্দ্র রচিত সামাজিক নাটক হলো বলিদান। 24 দাগের প্রশ্ন দেখো, রাজা নাটকের রচয়িতাকে? উত্তরটি দেখো, রাজা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি নাটক। 1910 সালে এটি নাটকটি রচিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগে রয়েছে, দ্বিজেন্দ্রলাল রায়ের যে কোনো একটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। উত্তরটি হবে প্রতাপ সিংহ এবং দুর্গা দাস। পরবর্তী প্রশ্ন দেখো 26 দাগে রয়েছে, শরৎচন্দ্রের একটি আত্মজীবনীমূলক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে শ্রীকান্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিতমূলক উপন্যাস। পরবর্তী প্রশ্ন দেখো 27 দাগে রয়েছে, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে? উত্তরটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো 28 দাগে রয়েছে, কালিন্দী উপন্যাসটি কার লেখা? উত্তরটি হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরবর্তী প্রশ্ন দেখো 29 দাগে রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো দুটি ছোট গল্পের নাম লেখো। উত্তরটি হবে ভিখারিণী এবং পোস্টমাস্টার। পরবর্তী প্রশ্ন দেখো 30 দাগে রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প গ্রন্থের নাম লেখো। উত্তর হবে অতসী মামি। এই ছিল তোমাদের 2020 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের উত্তর। এবার চলো তোমাদের 2019 সালে কী কী প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন দেখো, পুরুষ পরীক্ষা বইটির রচয়িতাকে? উত্তর হবে বিদ্যাবতী। এবং 32 দাগের প্রশ্ন রয়েছে, দেখো রামমোহন রায় রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে বেদান্ত গ্রন্থ, রাজা রামমোহন রায় রচিত প্রথম বাংলা গ্রন্থ। পরবর্তী প্রশ্ন দেখো 33 দাগে রয়েছে, কথোপকথন কার লেখা? উত্তরটি হবে উইলিয়াম কেরি রচিত। পরবর্তী প্রশ্ন দেখো 34 দাগে রয়েছে, রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধটি কে রচনা করেন? উত্তর হবে বুদ্ধদেব বসু। পরবর্তী প্রশ্ন দেখো 35 দাগে রয়েছে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে পদ্মিনী উপাখ্যান এবং কর্মদেবী। পরবর্তী প্রশ্ন দেখো 36 দাগে রয়েছে, গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? উত্তরটি হবে 1910 সালের 5 সেপ্টেম্বর 1317 বঙ্গাব্দের ভাদ্র মাসে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 37 দাগে রয়েছে, মরুশিখা গ্রন্থের রচয়িতাকে? উত্তরটি হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। পরবর্তী প্রশ্ন দেখো 38 দাগে রয়েছে, নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ প্রকাশকাল সহ নাম লেখো। উত্তরটি হবে অগ্নিবীণা। এটি 1329 বঙ্গাব্দের কার্তিক মাসে অক্টোবরের 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় অগ্নিবীণা কাব্যগ্রন্থটি। পরবর্তী প্রশ্ন দেখো 39 দাগে রয়েছে, ফুল ফুটুক কাব্যটি কার লেখা? উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো 40 দাগে রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি? উত্তর হবে দিবারাত্রির কাব্য। পত্রিকায় মুদ্রণের দিক দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। পরবর্তী প্রশ্ন দেখো 41 দাগে রয়েছে, বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের অন্তর্গত? উত্তরটি হবে আনন্দ মঠ উপন্যাসের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো 42 দাগে রয়েছে, রবীন্দ্রনাথের লেখা একটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে বউ ঠাকুরানীর হাট এবং রাজস্বী। পরবর্তী প্রশ্ন দেখো 43 দাগে রয়েছে, কালিন্দী কার লেখা? উত্তরটি হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 44 দাগের প্রশ্ন দেখো, একটি নদীকেন্দ্রিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন রয়েছে, অভাগী স্বর্গ ছোট গল্পটি কার লেখা? উত্তরটি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। এই ছিল তোমাদের বিগত বছর অর্থাৎ 2021 এবং 2020 এবং 2019 সালের এসিকিউ প্রশ্নপত্রের উত্তর। তোমরা অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই এখান থেকে তোমাদের যে এসিকিউ প্রশ্নপত্র হয়ে থাকে সাবলি পরীক্ষার, তোমরা অবশ্যই কমন পাবে এবং তোমরা সকলেই উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। তোমরা সকলেই ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো এবং তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক সেই কামনা করি।